ক্ষমতায় যাওয়ার আগে আমরা খুব খুব সুন্দর একটা চরিত্র দেখাই যে আমি এটা করবো ওটা করবো, আমরা সকল অপরাধের বিচার করবো, আমরা যদি এখানে যাই সবার আগে এটা বিচার করবো, সবার আগে ওইটা বিচার করবো, আমরা আগে এটা বিচার করবো, আমরা খেলাধুলাকে রাজনীতি মুক্ত করবো, আমরা অমুক করবো তমুক করবো। দেখেন খেলাধুলা রাজনীতি মুক্ত করার জন্য বয়ান দেওয়া হয়ে গেছে, খেলাধুলায় রাজনীতি ডুবানো হয়েছে। আগে কখনো আমরা ক্রিকেট স্টেডিয়ামে কিংবা ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে যে নতুন সভাপতি আসছে বা অমুক ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত, এরকম কোনো স্লোগান দিতে দেখি না আজ পর্যন্ত। আমি আমার ছোটো থেকে বড় হয়েছে খেলাধুলার, এতদিন খেলাধুলা কোথাও আমি দেখি না যে মাঠের চারপাশে কিংবা গ্যালারিতে এরকম স্লোগান দেওয়া যায়, অমুক ভাই তোমার ভাই আমার ভাই, শুভেচ্ছা, স্বাগত, এরকম আজে বাজে স্লোগান দিতে দেখি। কিন্তু গতকালকে আমরা সেই স্লোগান দিতে দেখছি। দেখেন আমরা বলতেছি যে আমরা রাজনীতি মুক্ত খেলাধুলা রাখবো, কিন্তু আমরা খেলাধুলার মধ্যে রাজনীতি ডুবাই দিলাম। কিসের ভিত্তিতে আমি খেলাধুলার মধ্যে রাজনীতি ঢুকাবো? আমি মানে মুখে এক বলি, মানে অন্তরে একটা রাখি, মুখে আর একটা বলি, মানুষের সিম্পেথি নিয়ে আমি ক্ষমতায় যাব, ক্ষমতায় যাওয়ার পর আমি সবগুলো ভুলে যাব, আমি আমার মতো কী করবো। আমি বলেছিলাম মানে আমি বললাম যে আমি সরকারে গেলে হচ্ছে আমি গণভোট, আপনার গণভোটের পক্ষে রায় দিবেন, আপনার হ্যাঁ পক্ষে রায় দিবেন, আমি সরকারে গেলে আমি গণভোটকে আমরা বাস্তবায়ন করবো, গণভোটের যে আকাঙ্ক্ষা চাওয়া হয়েছে সেগুলো আমরা বাস্তবায়ন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। সরকারে গিয়ে কি হলো যে আমি সবচেয়ে বেশি আসন পেয়ে গেছি। আমি অধিক আসন পেয়ে কী করলাম যে আমি অধিক বেশি আসন পেয়ে, আসলে যে সংসদের নীতিতেই চলবে, অধিক আসন পেলে সংসদে যারা বেশি ভোট দিবে সেটাই তো বাস্তবায়ন হবে। আমি অধিক আসন পেলে এখন আমি জুলাই সনদ মানি না। জুলাই কী হয়েছে? আমরা জুলাই মানি না। এক এক সময় বলতেছে যে জুলাই আমরা কোনো মাস্টার মাইন্ডে ছিলাম না, এক এক সময় বলতেছে আমরা জুলাইয়ের মাস্টার মাইন্ড, এক এক সময় বলতেছে এখানে আমাদের দল কখনো জড়িত ছিল না জুলাই, এক এক সময় বলতেছে আমরা জুলাইয়ের 300 রান করে ফেলছি, আপনার 6 রান করছে। আসলে আপনাদের আসলে বলতে চাচ্ছেন কি আপনারা? এটা ওনারা নিজেই জানে না। এবং ওনারা যে বাংলাদেশের মানুষের সাথে যে ধোঁকাবাজি করতেছে, এই যে একটা সবচেয়ে বড় ধোঁকাবাজি এইটা হয়েছে। দেখেন আপনারা জুলাই মানে কি বলে নির্বাচনের একটা বিগ ইস্যু ছিল যে যারা গণভোটের পক্ষে প্রচারণা করবে কিংবা যারা গণভোটের হ্যাঁ পক্ষে প্রচারণা করবে তাদের নির্বাচনে জয়ী হওয়ার একটা সম্ভাবনা বেশি ছিল।